হ্যালো স্টুডেন্ট, আজকে প্রশ্ন যে কবিতা আছে তার রচনাধর্মী প্রশ্নগুলোকে নিয়ে আমরা রিভিশন করব। তো আগের দিনকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে নিয়ে রিভিশন করেছি। আজকে আমরা রচনাধর্মী প্রশ্ন দুটো প্রশ্ন আছে এবং সেই দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে যে দুটো প্রশ্ন রয়েছে তার মধ্যে দেখবে ক্ষয় প্রশ্নটা রচনাধর্মী প্রশ্ন বলাই যায় না, কারণ প্রশ্নটার উত্তরটা খুবই ছোট। আর যেটা কয়ের প্রশ্ন রয়েছে সেটা অবশ্যই একটা রচনাধর্মী প্রশ্ন এবং তার জন্য একটু আলোচনার দরকার আছে। তো আমরা প্রথমে সেই কয়ের প্রশ্নটায় চলে যাচ্ছি। দেখো কি রয়েছে, 5-এর ক, আমি তো বেশ ভাবতে পারি মনে, বক্তাকে সে মনে কি ভাবতে পারে। এখানে এই প্রশ্নটা রয়েছে। তো এর উত্তরটা কি হবে? আমি প্রথমে একটা প্যারাগ্রাফে তার যেহেতু রচনাধর্মী প্রশ্ন, সেহেতু তোমাকে অবশ্যই সেই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে সেইটা তোমাকে উল্লেখ করতে হবে। যদি সেটা প্রশ্নতে দেওয়াও থাকে যে প্রশ্ন কবিতা থেকে এটি উল্লেখ করো, তবুও তোমাকে সেটা দেওয়া দরকার। সেটা উৎসটা তোমাকে রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমাকে দিতে হবে। তো সেরকম কি এখানে আলোচ্য উক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতায় ছোট্ট শিশু তার মাকে করেছে। ঠিক আছে, তো এই যে উৎসটা দিলাম, যে আমি এই লাইনটা, যেহেতু এখানে একটা লাইন তুলে এই কবিতাটার একটা তোমাকে প্রশ্নটা দিয়েছে, সেহেতু তোমাকে এই কবিতাটার এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে এই উৎসটা তোমাকে বলে দিতে হবে। তাই এখানে প্রথমে সেখানে বলে দেওয়া হলো যে আলোচ্য মানে যেটা হচ্ছে আলোচনা করা হচ্ছে, যেটা নিয়ে আমাদের প্রশ্নটা, সেই আলোচ্য এই শব্দটা দিতে হয়। তো আলোচ্য উক্তিটি, এটা একটা উক্তি, একজনাকার কথা, তাই আলোচ্য উক্তিটি, এই দুটো শব্দ তোমাকে দিলাম। তারপর কি, আলোচ্য উক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতার ছোট্ট শিশু তার মাকে করেছে। এখানে তুমি যদি লিখে দাও ছোট্ট শিশু শিশু তার মাকে করেছে, উত্তরটা হলো, কিন্তু উত্তরটা ঠিকঠাক হলো না। ঠিক আছে, তাই তোমাকে ঠিক করে লিখতে হবে সেটাকে, যাতে একটা সুন্দর ব্যাপার হয়। তারপরে দেখো, তারপরে প্যারাগ্রাফে আমি কি লিখছি, তারপরে প্যারাগ্রাফে আমরা যে প্রশ্নটার মূল উত্তর, সেই উত্তরটাতে চলে যাব। তাহলে কি হলো, কল্পনাপ্রবণ শিশু দুপুরবেলাকে বিকেল মনে করতে চায়। আমাদের যে শিশু, বারবার বলছি, যে প্রশ্ন কবিতায় যে শিশুর আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে কল্পনাপ্রবণ শিশু। তো সেই কল্পনাপ্রবণ শিশু দুপুরবেলাকে বিকেল মনে করতে চায়। সে মনে মনে ভাবতে পারে সূর্য অস্ত গিয়েছে, বাগদিপুরি শাক তোলা হয়েছে, মাদার গাছের নিচে অন্ধকার ও দিঘির জল কালো হয়েছে, হাটের লোক ও মাঠের চাষিরা ফিরে এসেছে। সে এটাও মনে করতে পারে সাঁঝের তারা উঠেছে এবং দুপুরবেলাতেই যেন রাত হয়েছে। এখানে আমাদের প্রশ্নতে বলে দেওয়া হয়েছিল যে সে মনে কি ভাবতে পারে। সে মনে যেটা ভাবতে পারে সেটা গোটা কবিতাটাই প্রায়। সেই গোটা কবিতাটা তুমি কিন্তু কবিতার ছন্দে লিখলে হবে না, সেটা তোমার গদ্যের রূপেই লিখতে হবে এবং বেশ গুছিয়ে লিখতে হবে, এবং যাতে বিশাল বড়ও না হয়ে যায় আবার খুব ছোটও না হয়ে যায়, এবং সমস্ত লাইনগুলো যেন, সমস্ত টপিকটা যেন তাতে ধরা পড়ে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাই আরেকবার দেখো, কল্পনাপ্রবণ শিশু দুপুরবেলাকে বিকেল মনে করতে চায়। কারণটা কি, সে মনে মনে ভাবতে পারে সূর্য অস্ত গিয়েছে, বাগদিপুরি শাক তোলা হয়েছে, মাদার গাছের নিচে অন্ধকার ও দিঘির জল কালো হয়েছে, হাটের লোক ও মাঠের চাষিরা ফিরে এসেছে। সে এটাও মনে করতে পারে সাঁঝের তারা উঠেছে এবং দুপুরবেলাতেই যেন রাত হয়েছে। ঠিক আছে, আশা করছি তোমাদের এটা বুঝতে অসুবিধা নেই। তারপর ক্ষয়ের প্রশ্নটাই চলে যায়। ক্ষয়ের প্রশ্ন কি বলছে, শিশু মাকে মনে করতে বলেছে। শিশু মাকে কি মনে করতে বলেছে? শিশু তার মাকে, উত্তর, শিশু তার মাকে দুপুরবেলাকে বিকেল মনে করতে বলেছে, যাতে দুপুরবেলাতে সে বিকেলের মতো খেলা করতে পারে। আগের দিনও আমরা আলোচনা করছিলাম দুপুরবেলাটা খেলা করার সময় নয়, বিকেলবেলাটা খেলা করার সময়। তাই শিশুর মনে হয়েছে যদি দুপুরবেলাটা কোনো কারণে বিকেলবেলা হয়ে যায় তাহলে তার খেলার সময়টা আরও এগিয়ে চলে আসবে এবং সে তখন খেলতে পারবে। মা তাকে তখন কোনো রকম বারণ করবে না, কোনো বাধা নিষেধ থাকবে না। তাই সে তার মাকে বোঝাতে চেয়েছে যে যেন দুপুরবেলা যদি বিকেল হয়ে যায় তাতে অসুবিধা কোথায়। হ্যাঁ, রাতের বেলায় দুপুর হতে পারে, দুপুরবেলা রাত হতে পারে, রাত হবে না কেন, এরকম প্রশ্ন তার মধ্যে সবসময় জাগে। তার মাকে তার মনে হয়েছে, সে মাকে তার বলেওছে যে দুপুরবেলাতে কেন রাত হবে না, বা এই বিকেলবেলাটা কেন আগে চলে আসবে না। বুঝতে পেরেছ? তাই সে বলছে শিশু তার মাকে দুপুরবেলাকে বিকেল মনে করতে বলেছে, তার মাকে মনে করতে বলেছে। সে নিজে মনে মনে ভাবে বটে, কিন্তু তার মাকে বোঝাতে হবে যে দুপুরবেলাটা যেন যদি বিকাল হয়ে যায়,
কোনো কারণ নেই, তাহলে তো ভালোই হবে। তো সেটা তার মাকে সে মনে করতে বলেছে, যাতে দুপুরবেলাতে সে বিকেলের মতো খেলা করতে পারে। ঠিক আছে? আশা করছি তোমাদের দুটো প্রশ্ন আজকে আলোচনা করলাম, কোনো অসুবিধা থাকবে না। তোমরা অবশ্যই জানাবে যদি কোনো অসুবিধা থাকে। আর এরপরে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।